এই বর্ধিত সভা এতদিন পরে বিশেষ করে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই বর্ধিত সভা 7 বছর পরে 7 বছর আগে আমাদের লাস্ট বর্ধিত সভা হয়েছিল। তখনও কিন্তু ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, তখন আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। এই গত 7 বছরে আমরা বহু নেতাকর্মীকে হারিয়েছি, বহু নেতাকর্মী আমাদের মাঝ থেকে চলে গেছে। আজকের বর্ধিত সভা সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা এসছে একটি বার্তা দিতে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্যটা রেখেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন, এবং সকল ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে হয় তাহলে যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে এবং ধৈর্যের সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে বার্তা উনি তুলে ধরেছেন যে আমাদের একটি সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার তো চলবে, কিন্তু প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ভোটের দিকে আমাদের এগোতে হবে। সেটার জন্য আমাদের 17 কোটি মানুষ বসে আছে। নির্বাচনী যাত্রা তো আসলে সবসময় একটা দলের চলতেই থাকে। সবসময় একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার আসুক, সেটা সবাই চায়, এবং এটা যে আজকেই শুরু হলো তা নয়। তবে বর্ধিত সভায় যে আমরা একসাথে আমাদের অবিসংবাদিত নেতা, আমাদের খালেদা জিয়া, আমাদের মা, এবং আমাদের তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুইজনকে একসাথে মঞ্চে দেখেছি। তার জন্য ওই অনুভবটা অসাধারণ ছিল। আর তাদের যে দিক নির্দেশনা সেটা সবসময় একই রকম, পরিশীলিত, পরিমার্জিত, পরিবর্ধিত অনেক কিছু আমরা আজকে সবার মধ্যে জানতে পারলাম। এবং আমাদের যে পথ প্রদর্শনমূলক যে বক্তব্য সেটা আমরা মাথায় রাখছি। আজকের এই বর্ধিত সভায় সুদৃঢ় ঐক্যই পারে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে। আজকের এই বর্ধিত সভার চ্যালেঞ্জ আগামী দিনে একটি সুষ্ঠু ধারার রাজনীতি এবং শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়া, সেই প্রত্যয় নিয়ে আজকের এই বর্ধিত সভা। আজকে বর্ধিত সভার চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের তৃণমূল পর্যায়ে দলের সকল নেতাকর্মী তাদের মধ্যে সুদৃঢ় ইস্পাত ঐক্য ধরে রাখবে এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এবং আমরা আগামী দিনে যে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং গুমখুনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করব, সে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের ভালোবাসায় আমাদের এই দলকে সিক্ত করতে চাই। দীর্ঘ 7 বছর পরে 2018 সালের পরে এই প্রথম বর্ধিত সভা। এই বর্ধিত সভার মধ্যে দিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা শুরু হলো। নেতাকর্মীরা নতুনভাবে দিক নির্দেশনা পেল। আগামী দিনে গণতন্ত্রের যাত্রা উত্তরণের জন্য নেতাকর্মীরা কীভাবে কাজ করবে, কিভাবে এই কঠিন পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, সেই মর্মে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং এই পাথেয়কে সামনে রেখে আমরা তৃণমূল পর্যায়ে চলে যাব, এবং তৃণমূল পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ নেতাকর্মী আছেন তাদেরকে আমরা মেসেজ পৌঁছে দিব আগামী দিনে যাতে আমরা নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশের করণীয় কী, বাংলাদেশ সুষ্ঠু সুন্দর বাংলাদেশ নির্মাণে কি হবে, সেজন্য আমরা কাজ করে যাব। আজকে বর্ধিত সভায় আসতে পেরে সর্বপ্রথমে আমরা আনন্দ বোধ করতেছি যে দীর্ঘদিন পরে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার পরে আজকে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে আজকে আমরা আমাদের মনের কথা আমরা বলতে পারছি, এবং এখানে এসে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বক্তব্য আজকে দীর্ঘদিন পরে শুনলাম, এই জন্য অনেক ভালো লাগছে। আমরা এই বর্ধিত সভার মাধ্যমে আজকে আমরা জানাতে চাই বা আমরা জানতে চাই যে যেন দলের মধ্যে একটা শৃঙ্খলা থাকে, দল যেন কোনোভাবে দলের কোনো নেতাকর্মী যেন কোনো ফ্যাসিবাদের দোসরদেরকে দলের মধ্যে অনুপ্রবেশ করাতে না পারে, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আগামীতে দলকে সুশৃঙ্খল করার জন্য ত্যাগী যারা গত আন্দোলনের সংগ্রামে ছিল তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং তাদের যেন সম্মান, যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে দলের পোস্ট পদবি দেওয়া হয়, এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। খালেদা জি আমার ডেমোক্রেসির মা, গণতন্ত্রের মা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দলকে সুসংগঠিত করতে হবে এবং দলে যারা নৈরাজ্যকারী এবং খারাপ লোক তাদেরকে পরিহার করতে বলেছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সুসংগঠিত করতে বলছে। সে চিকিৎসাধীন আছে, তার জন্য দোয়া চাইছে এবং দোয়া করছি।
আর আমি রাজশাহী দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে আপনার আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সুস্থভাবে রাজনীতি করতে পারি এবং বিএনপিকে জয়লাভ করাতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, আমাদের যে নির্দেশ দিলেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। সর্বোপরি বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিয়েছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, তাই আমাদের সবার আগে একটা কথা ভাবতে হবে, নির্দেশ মানতে হবে। দল, কেন্দ্রীয় বিএনপি সারা বাংলাদেশে যে কমিটিগুলো দিয়েছেন, এই কমিটিগুলোকে এস্টাবলিশ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেন পরিপূর্ণভাবে এই ব্যাপারে নজর রাখেন। শৃঙ্খলবদ্ধ বাংলাদেশে আজকে শৃঙ্খলমুক্ত বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই বর্ধিত সভায় যে বক্তব্য রেখেছেন, আমাদের বাংলাদেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা খুব উজ্জীবিত। আমার মনে হচ্ছে বিএনপি সবসময় একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি জানিয়ে আসছে। আমরা মনে করি আজকের এই বর্ধিত সভা থেকেও আমরা মনে হয় নির্বাচনের দিকে হাঁটা শুরু করলাম। আমার বিশ্বাস এই সরকার যে কোনো মুহূর্তে এবং অতি সত্বর বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে দিয়ে দিবেন। আমরা দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিলাম, যে কারণে আমরা গত 16 বছর কোনো সভা সমাবেশ আমরা করতে পারিনি। আজকে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আজকে বিতাড়িত করেছে। কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বসে নতুন করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আমরা যারা বসবাস করি, আমরা সবাই বাংলাদেশি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফ্যাসিস্ট সরকারকে চক্রান্তের বিরুদ্ধে। বিশেষ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ফ্যাসিস্ট সরকার যে নতুন করে চক্রান্ত করে ষড়যন্ত্র করছেন, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের দিকে ফিরে আনার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিশেষ করে ইসলামী মূল্যবোধকে অটুট রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। এটাই আজকে আমাদের মূল কথা, মূল উপবাদ্য।